রক্তদান শিবিরের মঞ্চে মহিলা ড্যান্সারের সঙ্গে ভোজপুরি গানে কোমর দোলালেন তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লা। সেই ভিডিও ভাইরাল হতে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে জয়নগরে। ঘটনাটি ঘটেছে জয়নগর ২ নম্বর ব্লকের গড়দেয়ানি গ্রাম পঞ্চায়েত তেলিপুকুরহাটে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। স্থানীয় বেগম রোকেয়া স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের পর সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে ভাড়া করে আনা হয় মহিলা ড্যান্সার। সেই মঞ্চেই পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লাকে প্রকাশ্যে নাচতে দেখা যায় ড্যান্সারের সঙ্গে। ভিডিও ছড়িয়ে পড়তেই সরব হয়েছে বিজেপি ও সিপিএম। বিরোধীদের অভিযোগ, যে দল বাংলার সংস্কৃতি ও বাঙালির অস্মিতা নিয়ে পথে আন্দোলন করে সেই দলেরই নেতারা কিভাবে ভোজপুরি গানে এভাবে মাতেন। যদিও বিতর্ক উড়িয়ে দিয়েছেন ওয়াহিদ মোল্লা। তার দাবি, এলাকার মা বোনেদের মনোরঞ্জনের জন্যই ওই নাচে অংশ নিই, বিরোধীরা অকারণে রাজনীতি করছে। এই ঘটনাকে কেন্দ্র করে রক্তদান শিবির ঘিরে মানবিক উদ্যোগের চেয়ে তৃণমূল নেতার নাচই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এলাকার মানুষ, মায়েরা, বোনেরা, দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে। তাই তাদের মনকে জয় রাখার জন্য, তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম, যাতে আমার এলাকার মায়েরা, দিদিরা, বোনেরা সবাই আনন্দ পায়, ভাইয়েরা, কাকারা সবাই আনন্দ পায়। সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম, যাতে তারা খুশি হয়। কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না। আমরা এখানে যে নাচ গান করেছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি। আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্যর বার্তা দিয়েছি। তাই আমরা এই নাচ গানটা করেছি। আমরা কিন্তু আমাদের এলাকার মানুষের, মায়ের বোনদের সবারকে মন জয় করার জন্য। তাই আমি যদি নাচি তারা একটু শান্তি পাবে, সেই জন্য তারা আমার একটু নাচ গান দেখতে চেয়েছে। তাই তাদেরকে শান্তি রাখার জন্য আমি একটু নাচ গান করেছি। এটাই তৃণমূলের সংস্কৃতি। তারা কেবলমাত্র বাংলা বাঙালির সেন্টিমেন্ট ক্রিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে, ময়দানে নেমেছে। এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার লজ্জা তৃণমূল। মানুষ এদেরকে দূরে ছুড়ে ফেলে দেবে, এগুলো মানুষ সব দেখছে। ধিক্কার জানাই এমন মনোভাবকে, ধিক্কার জানাই এরকম তৃণমূলী সংস্কৃতিকে। একটা রক্তদান শিবিরের মঞ্চে মহিলাদের সাথে ভোজপুরি গানে কোমর দুলিয়ে নাচছে একটা ব্লক স্তরের তৃণমূল নেতা, তিনি আবার খাদ্যের কর্মাধ্যক্ষ। এটা খোঁজ নিলে দেখা যাবে এটা ভারতীয় কোনো সংস্কৃতি নয়, এটা বাংলাদেশি সংস্কৃতি আমদানি করেছে তৃণমূল। এই নেতার সম্বন্ধে খোঁজ নিলে দেখা যাবে হয়তো বাংলাদেশ দিয়ে তিনিও এসছেন। বাংলায় এই ধরনের সংস্কৃতি কোনো দিন ছিল না। তৃণমূল এই সংস্কৃতি মনোরঞ্জনের জন্য এনেছে। যে দলের সর্বোচ্চ নেত্রী শহীদ দিবসে মঞ্চ থেকে গান বাজনা ফুর্তি করে, সেখানে শহীদের মানে কোনো রকম থাকে না, আর বিরোধীদেরকে গালাগালি, সেই দলের থেকে আর কি আশা করা যায়।